খুবই ভালো। ঠিক আছে, এই শুরু করতেছি হচ্ছে অ্যামিটারের পাল্লা বৃদ্ধি। দেখো, অ্যামিটারের পাল্লা বৃদ্ধি, হেডিং দাও, অ্যামিটারের পাল্লা বৃদ্ধি। ঠিক আছে, তাহলে কি দিলাম এবার হেডিং? অ্যামিটারের পাল্লা বৃদ্ধি। হেডিং দিয়েছে সবাই? আচ্ছা, এখন করলাম কি, এখানে একটা অ্যামিটার দেখালাম ভাই, এই যে অ্যামিটার। অ্যামিটার কিভাবে হয় বলছিলাম তো, ডিটেলস আবার দেখাবো, সমস্যা নাই। মনে করো এটা অ্যামিটার, এই দাগ দিলাম আর কি। ঠিক আছে, এই অ্যামিটার দ্বারা এইভাবে আমি দাগালাম। অ্যামিটার দ্বারা কি হয় একটু দেখো। আচ্ছা, দাগানো ভালো হলো না, তারপরেও দেখো, এই অ্যামিটারে একটা কাটা থাকে এখানে, কি থাকে? কাটা থাকে। ঠিক আছে, তো অ্যামিটারের এখানে দাগ দিলাম, এদিকে দেখো, এটা মনে করো 0, সর্বোচ্চ এটা মাপতে পারে হচ্ছে 10 অ্যাম্পিয়ার। কত অ্যাম্পিয়ার ধরে নিলাম ভাই, এটা আমি ধরে নিয়ে করতেছি, 10ই যে মাপবে এমন কোনো কথা নাই। এটা 5, ঠিক আছে, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে মনে করো 7। তো এইভাবে লিখলাম, এটা 0, 0 হলে হচ্ছে এখানে হবে 1, এটা হবে হচ্ছে 2, এটা হবে হচ্ছে 3, খাতায় দাগাও 3, এটা হচ্ছে 4, 5, 6, 7, 8, 9, 10, এরপরে ছোট ছোট দাগালাম। এগুলা মনে করো অ্যামিটারে দাগ কাটা আছে। ঠিক আছে, এগুলা কি করা আছে বলো তো? দাগ কাটা আছে, বুঝতে পারছো? আচ্ছা, তো এই অ্যামিটার দ্বারা সর্বোচ্চ কত মাপা যায় বলো তো? 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ পরিমাপ করা যায়, কিন্তু আমি চাই 100 অ্যাম্পিয়ার বিদ্যুৎ পরিমাপ করতে। তাহলে পাল্লা বৃদ্ধি করতে হবে। এই আমি কিন্তু অ্যামিটারের ভিতরে আর কোনো কাজ করতেছি না, কারণ অ্যামিটারের ভিতরে কি থাকে তুমি ভালো করেই জানো। অ্যামিটার কিভাবে ছিল, এটা আবার দেখাচ্ছি। আর ভিতরে আমি আর কোনো কাজ করবো না। মনে করো অ্যামিটার ফিক্সড, এখানে ছিল গ্যালভানোমিটার, আর এখানে ছিল কি প্যারালালে কি শান্ট, আর এখানে ছিল গ্যালভানোমিটার। এটাই তো ছিল অ্যামিটার। ঠিক আছে ভাই, এই অ্যামিটারের মধ্যে আমি কোনো কাজ করতেছি না। অ্যামিটার মনে করো এটাই আছে, কিন্তু আমি হচ্ছে দেখো এই অ্যামিটার দ্বারা সর্বোচ্চ কত বিদ্যুৎ পরিমাপ করা যায়। দেখো তো স্কেল কত আছে এখানে, দেখতে পাচ্ছ তো সবাই, তাই না? এই অ্যামিটার দ্বারা সর্বোচ্চ পরিমাপ করা যায় কয় অ্যাম্পিয়ার? 10, 10। তাহলে এই অ্যাম্পিয়ার দেখো তো, এই অ্যামিটার দ্বারা সর্বোচ্চ বিদ্যুৎ পরিমাপ করতে পারবো 10 অ্যাম্পিয়ার, কিন্তু আমি পরিমাপ করতে চাই কত বলো তো ভাই? আমি পরিমাপ করতে চাই, এখানে আমি লিখে দিলাম, দেখো এই অ্যামিটার দ্বারা, এই অ্যামিটার দ্বারা সর্বোচ্চ বিদ্যুৎ পরিমাপ করা যায় এই সর্বোচ্চ বিদ্যুৎ পরিমাপ করা যায় কত বলো তো? এই তুমি কি দেখতে পাচ্ছ ভাই? মেম আছো? জি ভাইয়া। আচ্ছা, জয় এদিকে দেখো তো, সর্বোচ্চ বিদ্যুৎ পরিমাপ করা যায় 10 অ্যাম্পিয়ার। কি করে বুঝলাই? দেখো অ্যামিটারের সর্বোচ্চ পার্ট আছে কত বলো তো? এই যে 0 থেকে শুরু, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাই না? কিন্তু আমি জি। কি করতে চাই বলো তো? এই অ্যামিটার দ্বারাই, এই অ্যামিটার দ্বারা আমি সর্বোচ্চ, অ্যামিটার দ্বারা আমি সর্বোচ্চ 100 অ্যাম্পিয়ার কারেন্ট মাপতে চাই। তাহলে কি করতে হবে? সর্বোচ্চ 100 অ্যাম্পিয়ার বিদ্যুৎ পরিমাপ করতে চাই ভাই, বিদ্যুৎ পরিমাপ করতে চাই। তাহলে কি করতে হবে? তাহলে অবশ্যই পাল্লা বৃদ্ধি করতে হবে। তাহলে কি করতে হবে ভাই বলো তো? এটা যদি করতে চাই তাহলে কি অবশ্যই কি পাল্লা বৃদ্ধি করতে হবে না? তাহলে কি করতে হবে? পাল্লা তো আছে এই পর্যন্ত, এখন সর্বোচ্চ আছে 10 অ্যাম্পিয়ার, কিন্তু আমি মাপতে চাই কত? 100 অ্যাম্পিয়ার। 100 অ্যাম্পিয়ার। তার মানে পাল্লা বৃদ্ধি করতে হবে। আমি আবার বলতেছি, পাল্লা বৃদ্ধি করবো, ঠিক আছে। পাল্লা বৃদ্ধি মানে হচ্ছে অ্যামিটারের ভিতরে কোনো কিছু চেঞ্জ করবো না, শান্ট যা আছে তাই। মানে শান্ট দিয়ে একবার গ্যালভানোমিটার বানায় ফেলছি, সেই গ্যালভানোমিটার সর্বোচ্চ কত? 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ পরিমাপ করতে পারে, কিন্তু আমি পাল্লা বৃদ্ধি করবো বাইরে, বাইরে শান্ট লাগাবো। মানে এর ভিতরে কোনো কিছু পরিবর্তন করতে পারবো না। এটা বানানাই হয়েছিল কত মাপার জন্য বলো তো? 10।
ঠিক আছে, তাহলে পাল্লা বৃদ্ধি করতে হবে। ঠিক আছে, এই এই ভিডিও আপলোড করার পর সবাই লাইক কমেন্ট করবা, কারণ এগুলো হচ্ছে প্রচারের অংশ। অনেকের কাছে যদি চলে যায় তাতে তোমার অসুবিধা কি? তোমরা দেখি মানে শুধু খালি দেখো, কোনো কিছু শেয়ার করো না। ঠিক আছে, তাহলে পাল্লা বৃদ্ধির জন্য কি করবো একটু দেখাই ভাই তোমাদের। দেখো, অ্যামিটারের কাজ হচ্ছে কারেন্ট পরিমাপ করা। কি পরিমাপ করা? কারেন্ট পরিমাপ করা। তাহলে এখন ভাই এখানে আমি রেখে দিলাম তোমার বোঝার জন্য 100 অ্যাম্পিয়ার নিচে, পরে এটা আমি ক্যালকুলেশন করব। তাহলে আমার কারেন্ট কত গুণ বৃদ্ধি করতে হবে দেখিছো? ছিল 10 সর্বোচ্চ, এখন পরিমাপ করবো কত? 100 অ্যাম্পিয়ার। তার মানে 10 গুণ বৃদ্ধি করতে হবে। পাল্লা কয় গুণ বৃদ্ধি করতে হবে? 10 গুণ। তাহলে আমি যদি এইভাবে নিই একটু দেখো তো, ধরে নিলাম এটা অ্যামিটার, এটা হচ্ছে অ্যামিটার। এই অ্যামিটারের মধ্যে দিয়ে সর্বোচ্চ কারেন্ট যাইতে পারে, নিরাপদে যাইতে পারে হচ্ছে মনে করো আই। সর্বোচ্চ যাইতে পারে কত বিদ্যুৎ এর মধ্যে দিয়ে? আই। ঠিক আছে, এখন এই অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ ভাই, এখন যদি বলো ভাই অভ্যন্তরীণ রোধ অ্যামিটারের কোথায় থেকে আসলো, তোমাদের আমি পড়াইছিলাম কিন্তু। এই যে অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ কি হবে বলো তো? এই যে মনে আছে পড়াইছিলাম, যেহেতু শান্ট আর গ্যালভানোমিটার, এই শান্টটা কিন্তু গ্যালভানোমিটারের ভিতরে, এই গ্যালভানোমিটার ভিতরে বলতেছি, অ্যামিটারের ভিতরে এই শান্ট আর গ্যালভানোমিটার মিলাই যে গোল চিহ্ন দিছে, এটা তৈরি হয়েছে অ্যামিটার। তো এই অভ্যন্তরীণ রোধ হবে কি বলতো? উপরে 2টা গুণ আর নিচে 2টা কি যোগ। এটাই হচ্ছে কিসের অভ্যন্তরীণ রোধ বলো? অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ। সেই অভ্যন্তরীণ রোধ ছোট হাতের আর দ্বারা প্রকাশ করলাম। ধরে নিলাম এই অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ আর। এখানে সর্বোচ্চ দেখো তো বিদ্যুৎ যাইতে পারে কত নিরাপদে বলো তো? এই বিদ্যুৎ নিরাপদে যাইতে পারে কত? আই। তো তোমরা এটা লেখো একটু ভাই, সব লেখাই দিই। এই আর মানে, আর এর পরিচয় হচ্ছে অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ। লাগো, অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ রোধ। ঠিক আছে, আর এই আই মানে, আয়ের পরিচয় হচ্ছে এই অ্যামিটার দ্বারা সর্বোচ্চ নিরাপদে আই পরিমাণ বিদ্যুৎ পরিমাপ করা যায়। তাহলে লাগো নিরাপদে সর্বোচ্চ সর্বোচ্চ আই পরিমাণ বিদ্যুৎ পরিমাপ করা যায়। বিদ্যুৎ পরিমাপ করতে পারে মনে করো। ঠিক আছে, তাহলে কত পরিমাণ বিদ্যুৎ পরিমাপ করতে পারে ভাই বলো তো? আই পরিমাণ। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ ভাই। এটা অ্যামিটার নিলাম ভাই। এখন আমি বলতেছি অ্যামিটারের বৈশিষ্ট্য হচ্ছে অভ্যন্তরীণ রোধ কি ছিল কতদিন দেখাইছি। অভ্যন্তরীণ রোধ হবে একটা গ্যালভানোমিটারের রোধ আর একটা শান্টের, দুটো প্যারালালে থাকে, দুটো মিলে অভ্যন্তরীণ রোধ। আর এই অ্যামিটার দ্বারা সর্বোচ্চ নিরাপদে আই পরিমাণ বিদ্যুৎ পরিমাপ করা যায়। এখন প্রশ্ন হচ্ছে, আমি এই অ্যামিটার দ্বারা এন গুণ বিদ্যুৎ পরিমাপ করতে চাই। কয় গুণ বিদ্যুৎ পরিমাপ করতে চাই? এন গুণ। আই পরিমাণ করা যায়, কিন্তু আমি এই অ্যামিটার দ্বারা কত পরিমাণ বলো তো? এই অ্যামিটার দ্বারা লেখো, এই অ্যামিটার দ্বারা এন গুণ বিদ্যুৎ, অর্থাৎ এই এন গুণ মানে কত হবে বলো তো ভাই? আগে ছিল আই, তাহলে এন গুণ কত হবে? এন আই হবে না? এই অ্যামিটার দ্বারা এন আই পরিমাণ বিদ্যুৎ পরিমাপ করতে চাই। ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছো? এই অ্যামিটার দ্বারা ভাই এখানে দেখো তো, এই অ্যামিটার উপরের অ্যামিটার দ্বারা 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ সর্বোচ্চ মাপা যেত। আমি 100 অ্যাম্পিয়ার করতে চাই। এটা কয় গুণ বৃদ্ধি হয়েছে বলো তো? 10 গুণ না? তেমনি আমি এখানে ধরে নিছি এটা নিরাপদে সর্বোচ্চ আই পরিমাণ বিদ্যুৎ পরিমাপ করে এই অ্যামিটার দ্বারা, কিন্তু আমি এখন পরিমাপ করতে চাই এন গুণ। এন গুণ মানে কত হবে? আগে ছিল আই, তাহলে এন আই হবে না? তাই তো? এটা কি বুঝিছো ভাই তোমরা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এন গুণ যদি পরিমাপ করতে চাই তাহলে কি করতে হবে একটু দেখো। এটা ভালো করে বুঝবা। এইদিকে দেখো, এটা কিন্তু অ্যামিটার। এই অ্যামিটারের মধ্যে কি থাকে এটা নিয়ে আমি আর ডিসকাস করতেছি না। অ্যামিটারের মধ্যে কি থাকে গতকাল পড়াই ফেলছি। অ্যামিটারের ভিতরে কোনো কিছু চেঞ্জ করতেছি না। কিন্তু অ্যামিটারে খালি একটা জিনিসই বলেছি, আয়ের চেয়ে যদি বেশি কারেন্ট ঢুকে অ্যামিটার, তাহলে অ্যামিটারের মধ্যে গ্যালভানোমিটারের যে কয়েল আছে সেটা পুড়ে যাবে।
এই কোনোভাবে এখানে আয়ের চেয়ে বেশি বিদ্যুৎ পাঠানো যাবে না। না, এর আই ফিক্সড। তাহলে পাল্লা আমি কিন্তু এই অ্যামিটার বিদ্যুৎ পরিমাপ করতে পারে আই পরিমাণ, কিন্তু আমি পরিমাপ করতে চাই কত বলো? এন গুণ এন আই। তাহলে আমাকে কি করতে হবে? এই জায়গায় শান্ট লাগাতে হবে, একটা কি লাগাতে হবে? শান্ট। এই শান্ট কিন্তু ওই শান্ট না, একটা এই যে অ্যামিটার তৈরি হয়েছে ভিতরে গ্যালভানোমিটারের সাথে একটা শান্ট ছিল, বুঝাতে পারছি? এটা কিন্তু আর একটা শান্ট এক্সটার্নাল লাগাইছি শান্ট, ঠিক আছে? তাহলে ভাই আমি তো এই অ্যামিটারের মধ্যে দিয়ে আয়ের চেয়ে বেশি পরিমাণ বিদ্যুৎ পাঠাতে পারবো না, কারণ পাঠালে কয়েল পড়ে যাবে। তাহলে কিন্তু আমি বিদ্যুৎ পরিমাপ করতে চাই কত? এন আই। তাহলে এই অ্যামিটারের মধ্যে যদি আই পরিমাণ বিদ্যুৎ যায়, তাহলে এই দিক দিয়ে কত আসবে ভাই বলো তো? তাহলে আই পরিমাণ রেখা বাকিগুলো অন্য দিক দিয়ে পাস করে দিতে হবে। তাহলে কি হবে? এন আই মাইনাস কত হবে বলো? আই। ভাই মোট বিদ্যুৎ এখানে ঢুকছে এন আই, এন গুণ, কিন্তু অ্যামিটারের মধ্যে দিয়ে আয়ের চেয়ে বেশি বিদ্যুৎ আমি পাঠাতে পারবো না, পাঠালে কয়েল পড়ে যাবে। তাহলে আই এখানে পাঠালাম, বাকি তাহলে যতগুলো থাকে সবগুলো কোন দিক দিয়ে পাঠালাম বলো তো? শান্টের মধ্যে দিয়ে একটা রাস্তা তৈরি করে দিলাম, বুঝতে পারছো না? বুঝোনি? এখানে আসে আবার কি হবে? এখানে তো আই আসেই, এ আই, আর এখানে আসে কত বলো তো? এখানে যদি আমি আর এক লাইন করি, আই যদি কমন নিই, তাহলে কত হবে? এন মাইনাস ওয়ান। এখানে আসে আবার কি হয়ে যাবে? দুইটা মিলিত হয়ে আবার কি হবে বলো তো? এন আই হয়ে যাবে। এটা কি বুঝিছো এতটুকু মেকানিজম? কে বোঝো জি। আমাকে বলবা। তাহলে হ্যাঁ। এই পয়েন্টের নাম দিলাম এই পয়েন্ট বোঝার জন্য, এই পয়েন্টের নাম দিলাম এই পয়েন্টের নাম দিলাম কি? বি পয়েন্ট। বলো তো ভাই, অ্যামিটারের এক প্রান্ত এ এর সাথে আছে, আরেক প্রান্ত বি এর সাথে আছে। এই শান্টেরও এক প্রান্ত এর সাথে আছে, আরেক প্রান্ত কার সাথে আছে? বি এর সাথে। তাহলে দুইটা যদি লাগানো থাকে, দুইটা প্যারালালে নাই বলো তো? আর অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ তো জানো, অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ কত? আর এই অভ্যন্তরীণ রোধ আর এই শান্ট দুইটা প্যারালালে আছে, তাহলে দুই প্রান্তেরই দুইটার বিভব কি হবে? প্যারালালে থেকে সেম না? হ্যাঁ। সেম হবে তো। অ্যামিটারেরও বিভব পার্থক্য সেম, এই শান্টেরও দুই প্রান্তের, যেহেতু এই অ্যামিটারের এক প্রান্ত এর সাথে, শান্টেরও এক প্রান্ত এর সাথে, অ্যামিটারের আর এক প্রান্ত বি এর সাথে, শান্টেরও এক প্রান্ত কার সাথে? বি এর সাথে। তাহলে দুই পাশে অ্যামিটারের দুই পাশের বিভব পার্থক্য আর শান্টের দুই পাশের বিভব পার্থক্য কি হবে? সেম। তাহলে আমি লিখলাম ভি অ্যামিটার। অ্যামিটারের বিভব পার্থক্য কার সমান হবে? শান্ট। বুঝতে পারছো? তাহলে ভাই অ্যামিটারের বিভব পার্থক্য কত হবে বলো তো? অ্যামিটারের বিভব অভ্যন্তরীণ রোধ কত বলেছি? আর আর এর মধ্যে বিদ্যুৎ কত গেছে? আই না? তাহলে বিভব পার্থক্য কত হবে? আই আর, ভি ইকুয়াল টু আই আর। এবার বলো তো শান্টের মধ্যে, শান্টের রোধ কত? এস, এর মধ্যে বিদ্যুৎ কত গেছে বলো তো ভাই? আই এন মাইনাস ওয়ান না? হ্যাঁ। তাহলে এর কত হবে বলো তো? আর বিভব পার্থক্য এস ইন্টু, বা এস পরে লিখলাম, এস পরে দেখতে ভালো লাগবে আর কি, থাক এটা পরে লিখি, আমি আগে বিদ্যুৎ লিখি। বিদ্যুৎ কত আছে বলো তো? আই বলো এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান। ইন্টু হচ্ছে শান্ট। বুঝতে পারছো? যেহেতু ভি ইকুয়াল টু আই আর, এখানে রোধ হচ্ছে এস, এর মধ্যে বিদ্যুৎ গেছে আই ফার্স্ট ব্র্যাকেট এন মাইনাস ওয়ান। বুঝিছো? তাহলে এখন কি কি কাটা দেবো বলো? এই দুই পাশ থেকে এরা আই আই বাদ যায়, এ আই বাদ দিলাম। তাহলে কি থাকে আমার বলো? থাকে হচ্ছে অনলি এই পাশে থাকে আর, আর এই পাশে থাকে কত? এন মাইনাস ওয়ান এস। তাহলে কত শান্ট লাগাতে হবে দেখো তো? এটাই হচ্ছে আমার সূত্র। শান্ট লাগাতে হবে এস ইকাল টু, যদি পারে থাকে তাহলে উপরে যাবে আর, আর নিচে আসবে কত? এন মাইনাস ওয়ান। এই শান্ট কিন্তু, শান্ট এখানে দুই ধরনের পড়ালাম। একটা শান্ট ছিল অ্যামিটারের ভিতরে, এখানে অ্যামিটারের ভিতরে কোনো কিছু চেঞ্জ করিনি রে, পাল্লা বৃদ্ধি করার জন্য অ্যামিটারের সাথে প্যারালালে লাগালাম। অ্যামিটার কি দিয়ে তৈরি হয় জানোই তো ভাই? এই চিত্র তোমাদের যদি আমি ফুল ভাবে দেখাতাম কেমন হতো জানো? এই যে এরকম হতো, একটু দেখাই। এই জায়গায় অ্যামিটার আছে, কি আছে? এটা অ্যামিটার, ঠিক আছে? অ্যামিটারের মধ্যে এখানে কি থাকবে বলো তো ভাই? গ্যালভানোমিটার। আর এখানে থাকবে কি? গ্যালভানোমিটার। এটা হচ্ছে শান্ট, এভাবে গেছে তো। কিন্তু এই শান্টটা এটা এক্সটার্নাল পাল্লা বৃদ্ধির শান্ট, এটা আরেকটা শান্ট, ওই শান্ট ভিতরে আছেই। এটা তো অ্যামিটার। এবার কি বুঝতে পারছো? হ্যাঁ। এটা নিয়ে আমি কোনো নড়চড় করতেছি না, অ্যামিটার যা আছে সেভাবে রাখছি, কিন্তু আমি যে এক্সটার্নাল শান্ট অ্যাড করলাম পাল্লা বৃদ্ধির জন্য, এটা তো ভিতরের শান্ট। এটা যেন গতকাল পড়াইছি, এটা দিয়ে করলে কি হয় লেকচার আছে, দেখে নেবা, ঠিক আছে? তাহলে আমি সূত্র কি পেলাম দেখো তো ভাই? সূত্র পেলাম হচ্ছে, এদিকে দেখো, এস ইকাল টু কত বলো তো? আর ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। কোনো সমস্যা? এখন পরিচয় হচ্ছে এই শান্টটা কিভাবে লাগাইছি বলো তো?
অ্যামিটারের সাথে কি সিরিজে না প্যারালালে লাগাইছি বলো? প্যারালালে। তাহলে লেখা ফেলো, এই শান্টটা অ্যামিটারের সাথে প্যারালালে লাগাতে হবে। অ্যামিটারের সাথে এই শান্টটা অ্যামিটারের সাথে প্যারালালে লাগাতে হবে। অ্যামিটারের সাথে কিভাবে লাগাবো? প্যারালালে লাগাতে হবে। ঠিক আছে, তোলা হলে বলো, আমি অন্য পেজে চলে যাব। তাহলে আমরা কার পাল্লা বৃদ্ধি করলাম বলো? অ্যামিটারের। বুঝিছো? না বুঝলে বলবা ভাই, যে জায়গায় বুঝতে পারিনি বারবার ডিসকাস করবো। যে জায়গায় বুঝতে পারবেন বারবার বলবা। এই যে উপর থেকে দেখাচ্ছি এতগুলো পড়ালাম অ্যামিটারের পাল্লা বৃদ্ধি, ঠিক আছে? এরপরে কি পড়ালাম? এই যে এখানে দাগালাম, এই তোমাদের বোঝার জন্য। অ্যামিটার কিন্তু চেঞ্জ করিনি, সেটাও বললাম। এটা ভিতরের শান্ট, এটা বাইরের শান্ট। এই শান্টটা আজকে কাজ করিনি। অ্যামিটারের খালি দুইটা শান্ট মিলে যে অভ্যন্তরীণ রোধ হয় সেটা না শুধু কাজ করেছি। এই যে এর ভিতরে দুইটা মিলে অভ্যন্তরীণ রোধ যেটা আর হয় সেটা না কাজ করেছে, ওই জন্য উপরে আর লিখছি, দেখছো? আর এই এস নিয়ে কাজ করেছি। আস, ঠিক আছে? কারণ এখানে কত বিদ্যুৎ দিচ্ছিলাম বলো? এন আই। আর এই যে এই গ্যালভানোমিটার সহ্য করতে পারে, অ্যামিটার সর্বোচ্চ মাপতে পারে আই, আর বাকি বিদ্যুৎটা এই দিক দিয়ে চলে যাচ্ছিল এন আই মাইনাস আই। তাহলে কত হচ্ছিল? আই কমন নিলে এন মাইনাস ওয়ান। ঠিক আছে, এটাই করতেছিলাম। ঠিক আছে, তাহলে এখন ভাই তোমরা কি বুঝতে পারছো অ্যামিটারের পাল্লা বৃদ্ধি? অঙ্ক করাবো? আচ্ছা, তাহলে অঙ্ক লেখো। কোশ্চেন 1। এই সবাই আওয়াজ দিবা, যদি না বুঝতে পারো জিজ্ঞাসা করবো, আমি কিন্তু না হলে বুঝতে পারবো না। কারণ তুমি যদি বুঝতে না পারো আমি কিভাবে বুঝতে পারবো যে তুমি বুঝলা না? ঠিক আছে, দেখো এবার লিখলাম কোশ্চেন 1। লেখো তো ভাই, কোশ্চেন 1। কোশ্চেন 1 এরকম বলেছে, একটা সার্কিট দেখালাম। সার্কিটটা এরকম, এদিকে দেখো এরকম। কিন্তু সৃজনশীল আসছে তোমাদের, সৃজনশীল আসছে সালে। এই কনসেপ্টটা লাগবে কিন্তু, এটা ভেরি ভেরি পপুলার অঙ্ক, প্রত্যেকটা বইয়েই পাই থাকে। সেটাই দেখাচ্ছি, ইসাক স্যারের বই আছে। তারপর তোমাদের দেখাচ্ছি, এদিকে দেখো উপরে এটা হচ্ছে 3 ওহম, একটু নিচে নামাই দিই না হলে ভিডিও নেবে না। এরপর এটা হচ্ছে দাও 3 ওহম, সার্কিট দেখাও 3 ওহম, আর নিচে দেখালাম 6 ওহম। এরপরে করলাম কি, বর্তনীটা কমপ্লিট করে দিই। এখানে আবার আছে, এই জায়গায় অ্যামিটার লাগানো আছে। অ্যামিটার এই রোডটা হচ্ছে 3 ওহম, পরে আসতেছি এইভাবে দিলাম। ঠিক আছে, এই রোধেরও মান দিয়ে দিই, এই রোধের মান হচ্ছে 3 ওহম। এখন প্রশ্নতে বলা আছে এখানে যে ভোল্টেজটা প্রয়োগ করা হয়েছে 100 ভোল্ট, এবং এই দিক দিয়ে বিদ্যুৎ যাচ্ছে আই। ঠিক আছে, এবং এই অ্যামিটারের রেঞ্জটা বলে দেওয়া আছে ভাই। এই অ্যামিটারের রেঞ্জ, এটা অভ্যন্তরীণ রোধ বলা আছে। এর অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0.005 ওহম। ঠিক আছে, অ্যামিটারের রোধ এটা অভ্যন্তরীণ রোধ। আর এই অ্যামিটারের পাল্লা বলা আছে, আর পাল্লা হচ্ছে বা রেঞ্জ হচ্ছে এই সর্বোচ্চ 0 থেকে 5 অ্যাম্পিয়ার পর্যন্ত বিদ্যুৎ পরিমাপ করতে পারে। এ হচ্ছে আমাদের প্রশ্ন, বুঝা গেল না? এ হচ্ছে আমাদের উদ্দীপক মনে করো। এখন প্রশ্ন যদি তোমাদের দিই, এরকম প্রশ্ন মনে করো, প্রশ্ন হচ্ছে অ্যামিটার দিয়ে উক্ত বর্তনীর প্রবাহ মাপা যাবে কি? প্রবাহ মাপা যাবে কি? যদি না যায় কি ব্যবস্থা নিতে হবে? ঠিক আছে, যদি না যায় কি ব্যবস্থা নিতে হবে? প্রশ্ন তোলা হলে বলবা, জুম আউট করে দেব। প্রশ্ন তোলা হলে বলবা জি ভাই প্রশ্ন উঠানো হয়েছে, তাহলে আমি সলিউশনে যাব। হয়েছে?
কারোই হয়নি? আচ্ছা উঠাও, উঠানো হলে বলবা। হয়ে গেছে। আচ্ছা ভাই দেখো তো, অ্যামিটার সবসময় লাগানো হয় বর্তনীর সাথে সিরিজে, দেখছো সিরিজে লাগানো আছে, ঠিক আছে। এই পাল্লা এটা সর্বোচ্চ কত পরিমাপ করতে পারবা বলো তো? সর্বোচ্চ রেঞ্জ 0 থেকে কত? 5 অ্যাম্পিয়ার বেশি হলে পরিমাপ করা যাবে না। এখন আমরা দেখবো এই দিক দিয়ে বিদ্যুৎ কত আসে, বিদ্যুৎ কত আসে সেটা আগে বের করা। আমাদের প্রথম কাজ হচ্ছে এর মধ্যে দিয়ে বিদ্যুৎ কত যায়। যদি বিদ্যুৎ 5-এর সমান অথবা 5-এর চেয়ে কম হয় তাহলে সরাসরি পরিমাপ করা যাবে, কিন্তু বিদ্যুৎ যদি এরকম হয় এটি সর্বোচ্চ মাপতে পারে 5, এর মধ্যে দিয়ে বিদ্যুৎ যাচ্ছে মনে করো 50 অ্যাম্পিয়ার, তাহলে কি হবে? তাহলে বিদ্যুৎ তো পরিমাপ করা যাবে না, তখন কি করব? পাল্লা বৃদ্ধি করতে হবে। তা আমি আগে দেখি এই তুল্যরোধ কত হয়, একবারে করতেছি 3 আর 6-এর। দেখো 3 6 গুণ করলে 3 6 18 আর যোগ করলে 9, তাহলে এখানে দুটা মিলা হয় 2, 2 আর 3 কত হয় বলো তো? 5। বুঝতে পারছো? এই সার্কিটের তুল্য রোধ কত হবে বলো? ইকুইভ্যালেন্ট রোধ 5 ওহম না? হ্যাঁ। কিভাবে আমি আবার বুঝিয়ে দিই, দেখো 3 আর 6 আছে প্যারালালে, এই প্যারালালে করলে কত হয় এদিকে দেখো 3 ইন্টু 6, 3 প্লাস 6, তাহলে উপরে হবে কত? এই যে প্যারালালে যেটা আছে ওটা করলাম আগে, তাহলে উপরে হবে কত বলো তো ভাই? 18 আর নিচে 9, তাহলে এটা মিলা কত হলো? 2 ওহম না? এবার কি আছে বলো তো, এই 2 এর সাথে এই যে দুটা মিলা 2 হলো, 2 এর সাথে 3 সিরিজে নাই, হ্যাঁ। তাহলে ইকুইভ্যালেন্ট রোধ হবে হচ্ছে 2 প্লাস 3, তার মানে কত? 5 ওহম। এখানে টোটাল ভোল্টেজ কত? 100 ভোল্টেজ না? তাহলে বিদ্যুৎ প্রবাহ কত হবে বলো তো? ভি ইকাল টু আই আর। তাহলে আই কত হবে আমরা একটু যদি দেখি, আই ইকাল টু হবে ভি ডিভাইডেড বাই আর। এই ভি মানে কত আছে এখানে? 100 ভোল্টেজ নাই? আর তুল্য রোধ কত পেলাম? 5। দেখছো বিদ্যুৎ 20 অ্যাম্পিয়ার যায়, কিন্তু কাহিনী ঝামেলা কি বাদলো তাহলে বলো তো আমাকে? এই অ্যাম্পিয়ার দিয়ে পরিমাপ করা যায় সর্বোচ্চ কত? 5। কত পরিমাপ করা যায়? 5। কিন্তু এর মধ্যে তো বিদ্যুৎ ঢুকতেছে কত? এর মধ্যে তো যাচ্ছে কত এই সার্কিটে? 20 20 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার। তাহলে এখানে যদি অ্যামিটার লাগাও কয়েল থাকবে, পুড়ে যাবে না? তাহলে এখন কি করব ভাই? করণীয় পাল্লা বৃদ্ধি করতে হবে। কি করতে হবে? পাল্লা। এই আমি সবগুলো দাগালাম না, এই অ্যামিটারটা শুধু দাগালাম। এই দিক দিয়ে আসতেছে কত বিদ্যুৎ বলো? 20 অ্যাম্পিয়ার। এই জায়গায় কি আছে? অ্যামিটার আছে। তাহলে পাল্লা বৃদ্ধি করতে হলে অ্যামিটারের সাথে কি লাগাতে হয়? শান্ট। মনে আছে তো? শান্ট লাগাতে হয় না? হ্যাঁ। আচ্ছা, তাহলে বিদ্যুতে পরিমাপ করতে পারে কত বলো তো? সর্বোচ্চ নিতে পারে কত? এর মধ্যে তো সর্বোচ্চ যাবে হচ্ছে 5, 5-এর বেশি দিলে সব পুড়ে একাকার হয়ে যাবে। তাহলে বাকি এর মধ্যে তো 5 গেলে বাকি এর মধ্যে তো কত যেতে হবে? 15। এর মধ্যে তো কত যেতে হবে? 15। 15। এই 15 আর এই যে 5 আবার মিলিত হয় কত হবে বলো তো ভাই? আবার মিলিত হয় এই জায়গায় এসে কত হবে? এই জায়গায় এসে আবার যে ছিল আগে কত বলো? 20, আবার কত হবে বলো তো? 20 অ্যাম্পিয়ার। বুঝতে পারছো কারশফের ফার্স্ট ল অনুসারে? এখন প্রশ্ন হচ্ছে ভাই, বিদ্যুৎ আমার পরিমাপ করতে পারে কত বলো তো? গুণক কত হবে? গুণক 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 এন কত হবে বলো? এই কত গুণ বিদ্যুৎ বেশি হয়েছে দেখো, মাপতে পারে 5 আর এখন যাচ্ছে কত? 20। তাহলে কয় গুণ বেশি বিদ্যুৎ যাচ্ছে বলো তো? ওই যেটা অ্যামিটার পরিমাপ করতে পারে তার চেয়ে কয় গুণ বেশি বিদ্যুৎ যাচ্ছে? 4 গুণ না? বুঝতে পারছো ভাই? এটা কে বোঝো না? এদিকে দেখো, অ্যামিটার সর্বোচ্চ মাপতে পারে 5 অ্যাম্পিয়ার, কিন্তু এক মাপতে হবে এখন কত অ্যাম্পিয়ার বলো? 20 অ্যাম্পিয়ার না? বুঝেছো জুই? হ্যাঁ। আচ্ছা, আর কেউ কথা বলতেছে না? তাহলে এদিকে দেখো, তাহলে এখন দেখো এই 20 তো গেছে, এই 20 দেখো মাপতে পারে 5 কিন্তু আমার পরিমাপ করতে হবে 20, তাহলে কয় গুণ বেশি বিদ্যুৎ পরিমাপ করতে হবে? 4 গুণ না? কয় গুণ? 4 গুণ। 4 গুণ। তাহলে সূত্র কি ছিল? আমি কিছুক্ষণ আগেই দেখালাম, এস ইকাল টু কত ছিল বলো তো? আর ডিভাইডেড বাই এন আর মাইনাস 1। বাই দেখো তাহলে এখানে এন সব মাইনাস কিছুর মান 1। দেওয়া আছে। এখন যদি আমি করি এদিকে দেখো, এই শান্টের মান কত হবে সেটা আমাকে বের করতে হবে, যে এই অ্যামিটারের সাথে প্যারালালে যে শান্ট লাগাবো তার মানটা কত হবে। তাহলে এখন দেখো তো অভ্যন্তরীণ রোধ কত দেওয়া ছিল বলো? 0.005। এন কয় গুণ? 4 গুণ। 4 মাইনাস 1 এত ওহম শান্ট। এটা যদি ক্যালকুলেশন করো এই যে অ্যান্সার আসবে এরকম 0.00166 ওহম। তাহলে বুঝতে পারছো? তাহলে এর অ্যান্সার লিখলে হবে, তাহলে বলতে হবে অ্যামিটারের সাথে কি লিখবে? অ্যান্সার এভাবে লিখতে হবে
তাহলে আগের কত ছিল বলো তো? আগের পাল্লা ছিল কত? আগের পাল্লা ছিল, এই অ্যামিটারের আগের পাল্লা কত ছিল? 0 থেকে কত পরিমাপ করতে পারে? 5 অ্যাম্পিয়ার। এখন শান্ট যুক্ত করার ফলে, এই শান্ট কিভাবে যুক্ত করবে এটা বলো তো? প্যারালালে না? কার সাথে প্যারালালে? এই অ্যামিটারের সাথে প্যারালালে। অ্যামিটারের সাথে প্যারালালে, ঠিক আছে? প্যারালালে যুক্ত করতে হবে। তো এখন কি পেলাম আমরা? এই জিনিসটা পাইলাম, এই আগের পাল্লা ছিল কত? 0 থেকে 5 অ্যাম্পিয়ার পর্যন্ত। এখন শান্ট যুক্ত করার ফলে কত হয়েছে? এখন শান্ট যুক্ত করার ফলে, শান্ট যুক্ত করার ফলে পাল্লা হলো, পাল্লা কত হলো বলো? 0 থেকে সর্বোচ্চ কত অ্যাম্পিয়ার মাপতে পারে? এখন 4 গুণ বৃদ্ধি পাইছে, 20 অ্যাম্পিয়ার। কারো কোনো সমস্যা? না পাল্লা বৃদ্ধির? না ভাই, সমস্যা নেই। তাহলে কোশ্চেন 2 এর দিকে যাবো। এটা একটু উঠাই। ওঠাও কোশ্চেন 2, তোমাদের 5 মিনিট সময় দেব, তোমাদের করতে হবে। এটা অ্যামিটারের সাথে, হ্যাঁ এটা সাথে, সাথে প্যারালালে। হয়েছে? জি হ্যাঁ লাগো কোশ্চেন 2 লাগো, এটা তোমরা করবা। কোশ্চেন 2 লাগো তো। কোশ্চেন 2, কোশ্চেন 2 1 পয়েন্ট, এটাও বইয়ের অঙ্ক। এত রোদের একটি অ্যামিটার ওয়ান অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ গ্রহণ করতে পারে। টেন অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাপার জন্য সবাই অঙ্ক করে ফটো হচ্ছে গ্রুপে দেবা, আমি সবার দেখব, ক্লাস শেষে দিবা। তাহলে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাপার জন্য কত রোধের শান্ট ব্যবহার করতে হবে? ঠিক আছে, এটা হচ্ছে সলিউশন। তোমরা করো, আমি একটু ভিডিওটা পজ করে রাখি, দাঁড়াও। ঠিক আছে, তাহলে তোমরা কত পাইছো? 0.2। হ্যাঁ তাহলে এখন দেখো সলভ করাই দিই। এই সলিউশন এখানে আছে, এদিকে দেখো তো ভাই। এখানে হচ্ছে অভ্যন্তরীণ রোধ কত? আর 1.8 ওহম, এই তো। হ্যাঁ আই সর্বোচ্চ বিদ্যুৎ পরিমাপ করতে পারে কত? 1 অ্যাম্পিয়ার। এরপরে এই পরে কত মাপতে হবে বলো তো? এই পরিমাপ করতে পারতো 1, কিন্তু আমি মাপতে চাই কত? 10 অ্যাম্পিয়ার। তাহলে গুণক কত হবে? গুণক গুণক তো 10। গুণক হবে, এদিকে দেখো, গুণক হবে এন এর মান কত হবে বলো? মাপতে চাই 10, আগে পরিমাপ করতে 1, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তাহলে এখন হবে কত? এটা হবে 10 এন এর মান, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা সূত্র জানি এস ইকুয়াল টু কত হবে বলো তো ভাই? আর ডিভাইডেড ডিভাইডেড বাই এন মাইনাস 1, এই তো।
তাহলে হ্যাঁ। আর কত আছে 1.8 ডিভাইডেড বাই 10 মাইনাস 1, তো বিয়োগ করলে হ্যাঁ। যেটা হয় 0.2 ওহম। এই কে বোঝো না অঙ্ক বলো, কোন জায়গায় প্রবলেম? প্রবলেম নাই। আচ্ছা, এবার যদি এটা হয়ে যায় তাহলে ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি পড়াবো আমাদের। নতুন পেজে গেলাম ভাই, আচ্ছা, লাগো এবার হেডিং দাও, ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি লাগো। এতক্ষণ অ্যামিটারের নিয়ে কাজ করলাম, কার পাল্লা বৃদ্ধি করছিলাম? অ্যামিটারের। এখন লাগো ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি। ঠিক আছে, তাহলে ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি কি হবে একটু যদি দেখাই, একটু দেখো ভাই। এইটা দিলাম হচ্ছে ভোল্টমিটার, মনে করো এইটা আমাদের ভোল্টমিটার, এখানে নিলাম এই জায়গায় নি ভোল্টমিটার। এই ভোল্টমিটার দেখো তো ভাই, এই ভোল্টমিটারও সর্বোচ্চ বিদ্যুৎ পরিমাপ করতে পারে মনে করো আই, কিন্তু ভোল্টমিটারের কাজ তো বিদ্যুৎ পরিমাপ করা না, ভোল্ট পরিমাপ করা। কি পরিমাপ করা? বিভব, দুই প্রান্তের মধ্যে বিভব পরিমাপ করা। ধরে নিলাম এই প্রান্তের আর এই প্রান্তের বিভব পরিমাপ করব। তো এই ভোল্টমিটার যে কাজটা করতে পারে, সর্বোচ্চ বিভব পরিমাপ করতে পারে ভি। কত পরিমাপ করতে পারে? ভি। বুঝতে পারছো? এই ভোল্টমিটারের অভ্যন্তরীণ রোধ দিলাম, আর অভ্যন্তরীণ রোধ কত? আর এটা ভোল্টমিটারের অভ্যন্তরীণ রোধ লাগো। এই ভোল্টমিটার কিভাবে গঠন করা হয় তোমাদের বলেছিলাম তো। ভোল্টমিটারের মধ্যে কি থাকে মনে আছে? এটা ছিল গ্যালভানোমিটারের কুণ্ডলী, আর এটা ছিল কি? শান্ট। শান্ট। আর এটা গ্যালভানোমিটারের কুণ্ডলী, এরকম ছিল না? হ্যাঁ। আচ্ছা, এখানে শান্ট কিন্তু গ্যালভানোমিটারের সাথে কিসে লাগানো হয়? সিরিজে। সিরিজে। এটার নাম ছিল ভোল্টমিটার, পড়াইছিলাম গত লেকচার দেখে নেবা। ভোল্টমিটার এলটি। আচ্ছা, এখন ভোল্টমিটারের এটা অভ্যন্তরীণ লাগো, ভোল্টমিটারের অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ রোধ। ঠিক আছে, এবং ভাই এখানে দেখো তো, এই ভোল্টমিটার দিয়ে সর্বোচ্চ নিরাপদে কত বিদ্যুৎ পরিমাপ করা যায়? আই পরিমাণ। ঠিক আছে, আই পরিমাণ বিদ্যুৎ। আর প্রশ্ন হচ্ছে ভাই ভোল্টমিটারে আপনি আই কোথায় পাচ্ছেন? ভাই এর মধ্যে তো কারেন্ট যাবে, ভোল্টমিটারের মধ্যে তো কিছু কারেন্ট যায় না। কারেন্ট যদি বেশি হয় এটাও পড়ে যাবে, কারণ আমরা জানি ভি আই এর সমানুপাতিক, আই যত বাড়ে ভোল্ট তত বাড়বে। তো এর মধ্যে যে সর্বোচ্চ আই পরিমাণ বিদ্যুৎ নিরাপদে পরিমাপ করা যায়, আই পরিমাণ বিদ্যুৎ নিরাপদে পরিমাপ করা যায়, নিরাপদে পরিমাপ করা যায়। ঠিক আছে, তাহলে কত পরিমাণ বিদ্যুৎ? আই পরিমাণ। এখন প্রশ্ন হচ্ছে ভাই এই ভোল্টমিটার দ্বারা সর্বোচ্চ বিভব পরিমাপ করা যায় ভি, এবং এই ভি যদি বিভব হয় এর মধ্যে ধরে নিলাম আই পরিমাণ কারেন্ট যায়, আই পরিমাণ বিদ্যুৎই নিরাপদে পরিমাপ করা যায়। আয়ের বেশি যাবে না, আয়ের বেশি গেলে এর মধ্যে কি আছে বলতো? এই যে গ্যালভানোমিটারের কুণ্ডলী দেখতে পাচ্ছ, এটা কুণ্ডলী অত্যন্ত সূক্ষ্ম, বেশি একটু গেলে এটা পুড়ে যাবে, পুড়ে গেলে তখন হচ্ছে ভোল্টমিটারটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য আমরা কি করব একটু দেখো। এখন আমরা পাল্লা বৃদ্ধি করতে চাই, কি বৃদ্ধি করতে চাই? পাল্লা বৃদ্ধি করতে চাই। ভাই এই ভোল্টমিটার দ্বারা সর্বোচ্চ কত বিভব পরিমাপ করা যেত? ভি। আমরা এন গুণ বেশি বিভব পরিমাপ করতে চাই, কয় গুণ? এন গুণ। এন গুণ। তাহলে এন গুণ বিভব বেশি পরিমাপ করতে চাই, তাহলে এই জন্য আমাদের কি করতে হবে বলো তো ভাই? এর জন্য আগে একটা দেখো, একটা মেকানিজম আমরা সেট করলাম, এরকম নিলাম, মনে করো এরকম নিলাম, এটা ভোল্টমিটার। এই ভোল্টমিটারের সাথে এদিকে দেখো তো রোধ লাগালাম একটা, ভোল্টমিটারের সাথে কি লাগালাম? একটা আর মানের রোধ। কিন্তু এর মধ্যে তো ভাই তুমি আয়ের বেশি যদি বিদ্যুৎ যায় সর্বনাশ, তাহলে কিন্তু কি হবে বলো তো ভাই? গ্যালভানোমিটারের কি পড়ে যাবে? কুণ্ডলী। এই আয় যাতে বৃদ্ধি না পায় সেটা বিষয়ে লক্ষ্য রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আমি পরিমাপ করতে চাই কত বলো তো? আগে মাপা যেত ভি ভোল্ট, আমি এন গুণ বেশি বিভব পরিমাপ করতে চাই, দুই প্রান্তের বিভব কয় গুণ বেশি পরিমাপ করতে চাই? এন গুণ বেশি পরিমাপ করতে চাই দুই প্রান্তের বিভব। এইদিকে দেখো এই প্রান্ত এ, এই প্রান্ত মনে করো বি দিলাম, এখানেও দিলাম এই প্রান্ত এ বোঝার জন্য, এই প্রান্ত দিলাম হচ্ছে বি। এই প্রান্ত এ ঠিকই আছে, এই প্রান্ত বি ঠিকই আছে, কিন্তু ভিতরে একটা
সিরিজে কি লাগাই দিছি বলো তো? অতিরিক্ত কি লাগাই দিছি? রোধ। রোধ বুঝতে পারছো? অতিরিক্ত একটা কি লাগাই দিছি? রোধ। রোদ। তাহলে ভাই আমি দেখো তো এইভাবে যদি ক্যালকুলেশন করি, একটা জিনিসটা একটু ভালো করে দেখো ভাই, এই ভোল্ট মিটার দ্বারা সর্বোচ্চ কত পরিমাপ করা যেত বিদ্যুৎ বলো তো? সর্বোচ্চ ভি এর বেশি হলে কি কারেন্ট বৃদ্ধি পাবে, তখন এই কারেন্ট যদি বৃদ্ধি পায় তাহলে আয়ের চেয়ে বেশি কারেন্ট আসবে, তাহলে পুড়ে যাবে না ভোল্ট মিটার? ভাই বিভব বাড়লে তো কারেন্ট বাড়ে, কারণ কিসের সূত্র? ওহমের সূত্র হচ্ছে ভি সমানুপাতিক আই। তখন থেকেই লিখেছিল সমানুপাতিক চিহ্ন তুলে দেয়, কি ছিল? আর আই ছিল, মনে আছে? জি বলো তো, বিদ্যুৎ প্রবাহ কার সমানুপাতিক? বিভব পার্থক্যের সমানুপাতিক। এখন এই ভোল্ট মিটার দ্বারা বিভব পরিমাপ করা যায় মাত্র ভি এর বেশি হলে কারেন্ট কিন্তু বেড়ে যাবে, কিন্তু কারেন্ট বাড়ানো যাবে না। তাহলে এটা যদি ভি হয়, আমি এই দুই প্রান্তের বিভব কত পরিমাপ করতে চাই বলো তো ভাই? এন ভি। তাহলে এতটুকুর বিভব কত হবে? এই জায়গায় ডপ খাবে কত বলো? এই জায়গায় কত ডপ খাবে? এই জায়গায় এন ভি মাইনাস ভি। প্রশ্ন হচ্ছে এটা কি বললেন ভাই? ভাই এখানে দেখো তো, এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত বলো তো? কত বিভব আমি মাপতে চাই বলো তো? এন ভি না? এই দুইটার মধ্যে যদি ভির বিভব ডপ খাই, তাহলে তো এনভি আমাকে পড়তে হবে। তাহলে এতটুকু এখানে কত ডপ খাবে? এনভি মাইনাস ভি, এই দুইটা যোগ করো, যোগ করলে দেখো এনভি হবে। বুঝতে পারছো ভাই? না বুঝলে বলবা। এই এখানে দেখো, এ বিন্দু আর বি বিন্দু ঠিকই আছে, এইদিকে দেখো, এই দুইটার মধ্যে আমি বিভব পরিমাপ করতে চাই এন গুণ এন, এনভি। কিন্তু এই বিভব, এই যে ভোল্ট মিটার এখানে পরিমাপ করেছি কত বলো তো ভাই? ভি অলরেডি। তাহলে আমার তো এনভি হতে হবে, এই প্রান্ত আর বি প্রান্ত মিলে। তাহলে এখানে কত ভোল্টেজ ড্রপ খাবে বলো তো? তাহলে এনভি এখানে ড্রপ খাইছে ভি, তাহলে এনভি মাইনাস ভি। তাহলে এই এনভি মাইনাস ভি আর ভি যোগ করে দেখো, আবার এই দুই প্রান্তের বিভব হয়েছে এনভি হবে। এটা কি বুঝিছো? জি। তাই না? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন এই আর কেন লাগালাম ভাই? তুমি যত বিভব পরিবর্তন মানে বাড়াও, এখানে আয়ের বেশি বিদ্যুৎ গেলে এটা পড়ে যাবে। তাই এখানে এমন ভাবে একটা রোধ সিরিজে লাগালাম, এই ভোল্ট মিটারের সাথে এমন ভাবে একটা বড় মানের রোধ সিরিজে লাগালাম, বা যেই রোধই হোক লাগালাম, যাতে ম্যাক্সিমাম ভোল্টেজ এই জায়গায় ড্রপ খায়। ম্যাক্সিমাম ভোল্টেজ কোন জায়গায় ড্রপ খায় ভাই বলো তো? এই জায়গায় ড্রপ খায়। আর ওখানে শুধু ভি যেন থাকে, এখানে শুধু কি থাকে জানো বলো তো? ভি থাকে। আর বাকি ভোল্টেজ এখানে যেন ড্রপ খেয়ে যায়, যাতে এই ভোল্ট মিটারের মধ্যে যাতে কারেন্ট আয়ের বেশি ঢুকতে না পারে। বুঝতে পারছো সিস্টেম? হ্যাঁ। আচ্ছা, যেহেতু পাল্লা বৃদ্ধি করতেছি, এখন দেখো তো ভাই, তোমরা আমাকে বলো, এই জায়গায় দেখো তো কারেন্ট কত যাবে বলো তো? আর এর মধ্যে দিয়ে যে কারেন্ট, রাস্তা একটাই না? আর এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে, ওই আই পরিমাণ কারেন্ট, সেটা ভি এর মধ্যে দিয়ে একই কারেন্ট যাবে না? এর মধ্যে দেওয়া যাবে আই, এর মধ্যে দেওয়া যাবে আই। ভোল্ট মিটারের মধ্যে তো কত গেছে? আই না? মানে রাস্তা তো একটাই, এদিক দিয়ে বিদ্যুৎ যাবে, শুরু এই দিক দিয়ে বিদ্যুৎ যাবে। এটা তো উপরে আমরা চিত্র দেখাচ্ছি বোঝার জন্য, এগুলা তো অংশ না সার্কিটের, উপরের আর এগুলো নিচের এগুলা। বুঝতে পারছো? এই খালি হলুদটুকু অংশ, এই যে হলুদ। তাহলে কি হবে? আই আর কার মধ্যে তো বিদ্যুৎ প্রবাহ বলো তো? আর রোধের মধ্যে তো বিদ্যুৎ প্রবাহ কার বিদ্যুৎ প্রবাহ সমান হবে বলো তো? এই ভোল্ট মিটারের মধ্যে তো বিদ্যুৎ প্রবাহ কি সমান, কারণ রাস্তা একটাই। রাস্তা কয়টা? একটা। আর এর মধ্যে যে বিদ্যুৎ যাবে, ভি এর মধ্যে সেটাই যাবে, শুধু হলুদ অংশ যেটা লেখা আছে এটাই দিয়ে বিদ্যুৎ যাবে। উপরের এগুলা তোমাদের বোঝার জন্য দিছি, ঠিক আছে? তাহলে এখন দেখো তো ভাই, আই মানে কি বলো তো? এই সূত্র ছিল ভি ইকুয়াল টু আই আর, এই তো। তাহলে আই মানে কি লিখতে বলো তো? ভি ডিভাইডেড বাই আর না? তাহলে এখানে দেখো তো ভাই, রোধের মধ্যে দেয়, আর এর মধ্যে দেয়, তাহলে বিদ্যুৎ প্রবাহ কত হবে? রোধের এখানে ভোল্টেজ ড্রপ খাইছে কত বলো তো? ভি এন মাইনাস ওয়ান। আর নিচে কত দেবো বলো তো? এর রোধ কত? আর এখানে কত হবে বলো তো? এই যে বিভব, এখানে দেখো যে ভোল্ট মিটারের মধ্যে বিভব ড্রপ খাইছে কত বলো তো? এই যে ভি ড্রপ খায় নি, ভি না? আর এর অভ্যন্তরীণ রোধ কত বলেছিলাম? আর না? আর তাহলে এখানে দেখো তো ভাই, কোনটা কোনটা কাটে একটু ভালো করে দেখো, এই ভি আর এই ভি কাটে, ঠিক আছে? তাহলে শুধু খালি আর ইকুয়াল টু কি লিখতে পারি বলো? আর ইকুয়াল টু লিখতে পারি আর ইন্টু এন মাইনাস ওয়ান। এটাই আমাদের সূত্র। এই রোডটা কিসে লাগাতে হবে বলো তো ভাই? এই রোডটা ভোল্ট মিটারের সাথে কিসে লাগাতে হবে? শ্রেণীতে যুক্ত করতে হবে। তাহলে পাল্লা বৃদ্ধির জন্য এটা কিসে যুক্ত করতে হবে? পাল্লা বৃদ্ধির জন্য লেখো ভালো, পাল্লা বৃদ্ধির জন্য শ্রেণীতে যুক্ত করতে হবে। শ্রেণীতে যুক্ত করতে হবে, ঠিক আছে? তাহলে পাল্লা বৃদ্ধির জন্য এটা কিসে যুক্ত করতে হবে? শ্রেণীতে। লেখো ভাই, লেখো।
অঙ্ক করাবো একটা। তোলা হলে বলো, হ্যাঁ ভাই ওঠানো হয়েছে। ওঠানো হলে বলবা। ওঠানো হয়েছে? হ্যাঁ আচ্ছা, তাহলে কোশ্চেন লাগো, কোশ্চেন 1 ভোল্ট মিটারের। নিচেই লিখলাম, পেজ আর নিলাম না, এখানেই লাগো। কোশ্চেন 1, একটি ভোল্ট মিটারের পাল্লা একটি ভোল্ট মিটারের পাল্লা 15 ভোল্টেজ এবং রোধ হচ্ছে 1000 ওহম। একে কিভাবে ব্যবহার করলে একে কিভাবে ব্যবহার করলে 150 ভোল্ট পর্যন্ত মাপা যাবে? এই লেখা কি বুঝতে পারছো তোমরা, না খুব খারাপ হচ্ছে? হ্যাঁ আগের চেয়ে একটু উন্নতি হয়েছে না? হ্যাঁ হ্যাঁ দেখো, তোলা হলে বলো, সলিউশন করো। হ্যাঁ, তোমরা ক্লিয়ার কি বুঝতে পারছো? ক্লিয়ার? তোমাদের পর্দায় কি বোঝা যাচ্ছে? এই হ্যাঁ জুই কি আচ্ছা। বোঝা যাচ্ছে তোমার পর্দাতে? বলো তো, জুই আছো? হ্যাঁ ভাইয়া। ও, আমাদের এই কি এর নামই তো ভুলে গেলাম। বর্ষা। বর্ষা কি আছো? হ্যাঁ ভাইয়া। তুমি বুঝতে পারছো? তোমার স্ক্রিনে কি বোঝা যাচ্ছে স্পষ্ট? হ্যাঁ আর কে আছে আমাদের বলো তো, লাইনে দেখো তো। মৌ। এই মো, বুঝতে পারছো? জি। এই কয়জনই না আর কেউ আছে? আচ্ছা, থাক, সমস্যা নাই। আচ্ছা, বন্ধ করো। এদিকে দেখো, অভ্যন্তরীণ রোধ কত বলো তো ভাই? হ্যাঁ, একটি ভোল্ট মিটারের পাল্লা 15 ভোল্টের, এটা মাপা যায়, 15 মাপা যায়, এবং রোধ হচ্ছে 1000 ওহম। সমস্যা নাই। একে কিভাবে ব্যবহার করলে আমরা কত বৃদ্ধি করতে হবে বলো তো? ভোল্ট 150 ভোল্ট মাপবো। আগে মাপা যেত কত? 15, এখন কত বলো তো? 150। তো এই যে অভ্যন্তরীণ রোধ দিন আবার কত দেওয়া আছে বলো তো ভাই? 1000 ওহম। ঠিক আছে, যেহেতু ভোল্ট মিটারের রোধ দেওয়া আছে, ভোল্ট মিটারের রোধ মানেই হচ্ছে অভ্যন্তরীণ রোধ। এই এখন কত বলো তো? এখন মাপা যায় কত? ভি দিলাম 15 ভোল্টেজ। ভাই দেখো তো, আমরা মাপতে চাই ভি প্রাইম দিলাম, মাপতে চাই কত? 150। তাহলে গুণক কত হবে? গুণক এন ইকাল টু হবে ভি প্রাইম ডিভাইডেড বাই ভি। তার মানে কত? 150 ডিভাইডেড বাই 15। তার মানে কত গুণ? 10 গুণ। 10 গুণ বেশি বিভব পরিমাপ করতে চাই। তাহলে সূত্র আমরা কি দেখলাম, কি বলে? আর ইকাল টু আর এন মাইনাস 1, এটা দেখলাম না? যদি ভুল হয় তাহলে উপরে আমি আবার নিয়ে যাচ্ছি। এদিকে সূত্র দেখতে পাইছো যে কোনায় আর ইকাল টু আর মাইনাস এন মাইনাস কত? 1। আচ্ছা, তাহলে এখন আমরা সব মান বসাই। তাহলে কত একটু যদি দেখি, এই আর এর মান হচ্ছে 1000, ঠিক আছে? এন এর মান হচ্ছে 10 মাইনাস 1 দিলে এটি কত হবে? এই 9 এখানে হবে, তাহলে 9000। দেখছো এত ভাই, 9000 ওহমের একটা রোধ ভোল্ট মিটারের সাথে কিভাবে লাগাবো শ্রেণীতে, না? হ্যাঁ ভোল্ট মিটারের সাথে শ্রেণীতে যুক্ত করতে হবে।
শ্রেণীতে যুক্ত করতে হবে। ক্লিয়ার? অঙ্ক কোথায় বোঝেন এবার বলো। এই যে জায়গায় বুঝতে পারবা না সে জায়গায় বলবা। আচ্ছা, প্রথমের দিকে আমি চলে গেলাম। প্রথম পেজে মনে আছে কিনা? তখন তোমাদের বলেছিলাম যে এটা আপাতত থাক, পরে আমরা দেখবো নি। কি দেখবো? এইদিকে দেখো তো, অ্যামিটারের পাল্লা বৃদ্ধির সময় বলছিলাম এই অ্যামিটার পরিমাপ করতে পারে কত? 10। আমি চাই কত পরিমাপ করতে বলো তো? 100। 100। ঠিক আছে, তাহলে আমি পরিমাপ করতে চাই কত? 100। ভাই আমি এখন বললাম এই অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ ধরে নিলাম। অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ কি ধরে নিলাম তোমাদের বলে দিলাম। এই প্রশ্নতে যদি বলি ভাই এই অ্যামিটার যেটা দেওয়া আছে সেই অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ, এমনিতে সাপোজ বললাম, মনে করো অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ কত দেবো? দিলাম 5 ওহম। তাহলে এটা কি করতে হবে বলো তো? তাহলে অ্যামিটারের সাথে পাল্লা বৃদ্ধি করার জন্য একটা কি যুক্ত করতে হবে? শান্ট যুক্ত করতে হবে না? এই অ্যামিটার, এই অ্যামিটার, এখানে কি লাগাবো বলো তো? প্যারালালে কি? শান্ট। শান্ট বা একটা রোধ আর কি। তাহলে এখন সূত্র কি ছিল মনে আছে? এস ইকুয়াল টু আর ডিভাইডেড বাই কত? n-1। তাহলে শান্টটা যেটা লাগাবো সেটা কত হবে দেখো, অভ্যন্তরীণ রোধ হচ্ছে 5। কত গুণ বলো তো ভাই? আগে ছিল 10, এখন কত? 100। তাহলে কয় গুণ হলো? 10 গুণ না? হ্যাঁ। আগে মাপতে পারতো 10 অ্যাম্পিয়ার, এখন আমি মাপতে চাই 100। তাহলে কত হবে? 10 গুণ। তো n এর মান তো 10, তাহলে এখানে n এর মান 10 -1, তাহলে কত হবে? 5 ডিভাইডেড বাই 9, এত ওহম, তাই না? তখন এটা কি হবে জানো? এই যে কাটা দেখতেছো না, 10 গুণ বেশি বিদ্যুৎ পরিমাপ করতে চাই, মানে 100 পরিমাপ করতে চাই, তখন এটা করে দেবে, এটা 0 0, এটা করে দেবে 10 কাটা, এটা করে দেবে 20, এটা করে দেবে 30, এটা করে দেবে কত? 40, এটা হয়ে যাবে 50, এটা 60, এটা 70, এটা কত হবে বলো? 80, এটা 90, আর এটা কত? 100। 10 গুণ বেড়ে গেছে ভাই। কি করেছি খালি আমি বলো? এর সাথে একটা কি লাগাইছি? শান্ট লাগাইছি। কত ওহমের বলো তো ভাই? এই যে এখানে একটা শান্ট ব্যবহার করেছি, কত মানের বলো? এই যে এই মানের একটা শান্ট যদি আমি কিসে লাগাই বলো? এই জায়গায় যদি আমি প্যারালালে লাগাই, কিসে লাগাই বলো তো? প্যারালাল। এই জায়গায় প্যারালালে লাগাই। এই যে এই শান্টটা যদি প্যারালালে লাগাই, আগে ছিল দেখো 0 থেকে 10 পর্যন্ত, এখন হয়ে গেছে 0 থেকে কত পর্যন্ত? 100। বুঝিছো? এই আগে ছিল এটা কি ছিল? বিটার কিছুক্ষণ আগে দেখালাম না, 0 থেকে কত পর্যন্ত ছিল? 10 পর্যন্ত। আর আমি কত করে দিলাম? এখন 10 গুণ বাড়ায় 1 এর জায়গায় 10 হয়ে গেছে, 2 এর জায়গায় 20 হয়ে গেছে, এভাবে 10 এর জায়গায় কত হয়েছে? 100। ক্লিয়ার ভাই? জি। আচ্ছা, তোমাদের লাস্ট একটা কনসেপ্ট আমি বলি, এদিকে দেখো। এই জিনিসটা ভাই এটা উঠাই এখন। আচ্ছা ঠিক আছে, তাহলে ওঠো। এটা ওঠাতে হবে না, প্রথম পেজে ছিল। আচ্ছা ওঠাও, সমস্যা নেই। দেখা যাচ্ছে না? আরো জুম ইন করব, কমাই দেব? দেখা যাচ্ছে। আচ্ছা, যখন ওঠানো হবে একটু বলবা, নক দিয়ে বলবা যে ভাই হইছে। হ্যাঁ আচ্ছা, হইছে? আরেকটু। আচ্ছা, এটা প্রথমেই লাগাইছিলাম, খালি যে চিত্রটা দাগাও। আগে ছিল 0 থেকে 10 পর্যন্ত, এখন 10 গুণ বাড়ালাম। খালি এক জায়গায়, এই জায়গায় একটা খালি শান্ট লাগাতে হবে। কত মানের? 5 ডিভাইডেড বাই 9, যেহেতু আর অভ্যন্তরীণ রোধ দিছি 5। তাহলে দেখেছো পাল্লা বৃদ্ধি হয়ে গেল 10 গুণ। বুঝেছো? এখন আমরা একটু সারমর্ম দেখাবো যে আসলে কি করলাম। হয়েছে? আচ্ছা, তাহলে আমরা যাই হচ্ছে অ্যামিটার আর ভোল্টমিটারের সারমর্ম একটু দেখি। লাগো এই জায়গায় একটু দেখো। অ্যামিটার
ও ভোল্ট মিটারে সারমর্ম। মানে তোমাদের একটু লাস্ট একটু ডিসকাস করবো এই জন্য দিলাম ভাই। বর্তনীতে বলো তো, এপারে দিলাম অ্যামিটার, এপারে দিলাম ভোল্ট মিটার, ঠিক আছে? এপাশে অ্যামিটার। অ্যামিটার কি করছিল একটু যদি দেখাই, এইদিকে দেখো, এইদিকে ভাই অ্যামিটার কিভাবে লাগাইছিলাম মনে আছে? অ্যামিটার বর্তনীর সাথে কিভাবে হবে বলো? অ্যামিটার দেখালাম, দেখো এই জায়গায় মনে করো একটা রোধ আছে, এটা বিভব, এদিক দিয়ে বিদ্যুৎ যাচ্ছে আই, এদিক দিয়ে বিদ্যুৎ যাচ্ছে আই, এটা রোধ আর। ভাই অ্যামিটার কি ছিল এখানে ভিতরে? এটা থাকবে কুণ্ডলী, এটা ছিল গ্যালভানোমিটার, আর এর সাথে একটা শান্ট থাকবে। কি থাকবে? শান্ট, ঠিক আছে? এই পুরাটাকে কি বলা হয় বলো? অ্যামিটার। এই অ্যামিটারে দেখো গ্যালভানোমিটারের সাথে শান্ট থাকবে কিসে? প্যারালালে। কিন্তু অ্যামিটারটা বর্তনীতে লাগানো হয় কিভাবে দেখো তো ভাই? সিরিজে, ঠিক আছে? এখন যদি তুমি পাল্লা বৃদ্ধি করতে চাও, কি বৃদ্ধি করতে চাও? পাল্লা বৃদ্ধি করতে চাও, তাহলে এই আরেকটা শান্ট লাগাতে হবে এই জায়গায়, এটা পাল্লা বৃদ্ধির শান্ট। এই শান্টটা হচ্ছে কি বৃদ্ধির শান্ট? এটা হচ্ছে পাল্লা বৃদ্ধির, পাল্লা বৃদ্ধির, পাল্লা বৃদ্ধির শান্ট। বুঝতে পারছো? এই শান্টটা কিভাবে লাগানো হয়? এখানে তিনটা জিনিস আছে, আমি একটা কথা বলি। তিনটা জিনিস কি? এর একটু ইম্পর্টেন্ট জিনিস। অ্যামিটার লাগানো হয় কিভাবে বলো? বর্তনীতে অ্যামিটার লাগানো হয় শ্রেণীতে, বর্তনীতে অ্যামিটার লাগানো হয় শ্রেণীতে। আমার ক্লাস আছে গো ফার্স্ট ইয়ারের, আচ্ছা শেষ করে দেবো। তাহলে লাগো, এটা লাগো, বর্তনীতে অ্যামিটার লাগানো হয় শ্রেণীতে। তাহলে কি করা হয় বলো তো ভাই? বর্তনীতে অ্যামিটার লাগানো হয় কিসে বলো তো? শ্রেণীতে হয়, শ্রেণীতে, ঠিক আছে? ক্লাস আছে আবার ফার্স্ট ইয়ারের। এবার 2 নম্বর যদি আমি বলি, এইদিকে দেখো 2 নম্বর কি বললাম? 2 নম্বর হচ্ছে দেখো তো ভাই, এই অ্যামিটারের গ্যালভানোমিটারের সাথে শান্ট লাগানো হয় কিসে বলো তো? সমান্তরালে। অ্যামিটারের গ্যালভানোমিটারের সাথে শান্ট লাগানো হয়, শান্ট লাগানো হয় কিসে? প্যারালালে, ঠিক আছে? এবার আসি লাস্ট ভাই। এবার বলো তো পাল্লা বৃদ্ধি করার জন্য এই যে পাল্লা বৃদ্ধির শান্ট অ্যামিটারের সাথে কিভাবে লাগানো হয়? অ্যামিটারের সাথে, এটা কিন্তু অ্যামিটারের ভিতরে ছিল। এই অ্যামিটারের গ্যালভানোমিটারের সাথে শান্ট লাগানো হয় প্যারালালে, এটা কিন্তু ভিতরে, ভিতরের গঠন। কিসের গঠন? ভিতরের। পাল্লা বৃদ্ধি করার জন্য কি করতে হয় লাগো তো? পাল্লা বৃদ্ধির জন্য, পাল্লা বৃদ্ধির জন্য অ্যামিটারের সাথে দেখো ভাই, পাল্লা বৃদ্ধির জন্য এদিকে দেখো, এই পুরাটা তো অ্যামিটার, যেটা গোল দাগ দিছি, এই অ্যামিটারের সাথে এই শান্ট লাগানো হয় কিসে আবার বলো তো? প্যারালালে। তাহলে পাল্লা বৃদ্ধির জন্য অ্যামিটারের সাথে শান্ট এস লাগানো হয় কিভাবে বলো তো? হয় প্যারালালে, প্যারালালে। যে জায়গায় কি হয় বলো তো? এস ইকাল টু কি হয়? আর ইকাল টু n মাইনাস 1, ঠিক আছে? ক্লিয়ার? এবারে থাকলো কি তাহলে? আচ্ছা, বেশি ছোট হয়ে গেল।
এইবারে কি পড়ালাম অ্যামিটার, এবারে দেখো হচ্ছে কি ভোল্টমিটার কিভাবে লাগানো হয়, একটু যদি দেখা এদিকে দেখো। এই ভোল্টমিটার লাগানো হয় সবসময় কিসে বলো তো? এই যে আর দিলাম প্যারালালে এটা দিলাম, এই দুই প্রান্তের মধ্যে এটা মনে করো আর, এই দুই প্রান্তের মধ্যে বিভব পরিমাপ করব, তাহলে সবসময় লাগানো হবে কিসে? এইদিকে দেখো প্যারালালে ছিল না? হ্যাঁ এই এটা হচ্ছে ভোল্ট মিটার, কি মিটার? ভোল্টমিটার। এ আর বি বিন্দুর মধ্যে ভোল্ট পরিমাপ করবে, এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে। তখন এখানে একটা থাকবে কি, প্রথমে থাকবে একটা রোধ আর একটা থাকবে গ্যালভানোমিটারের কুণ্ডলী। এটা হচ্ছে জি আর এটা হচ্ছে কি বলতো ভাই, এটা শান্ট। এই মিলা একে বলা হয় কি? এখন যদি ভাই এই ভোল্টমিটারে পাল্লা বৃদ্ধি করতে চাও, এই ভোল্টমিটারের সাথে আবার এখানে শান্ট লাগাতে হবে, শান্ট বা বড় হাতের রোধ, বললাম না? বুঝেছো? এই যে এই আর এর মান কি ছিল বলো তো? এই যে আর, এই আর এর মান ছিল কিছুক্ষণ আগেই পড়ালাম, কারো মনে আছে? মনে নাই? হ্যাঁ এন মাইনাস কি 1 আর ইনটু ইন্টু এন মাইনাস। এখানে অভ্যন্তরীণ রোধ কি আমি আবার বলে দিচ্ছি ভাই, এখানে অভ্যন্তরীণ রোধ হচ্ছে এই যে এই পুরাটা অভ্যন্তরীণ রোধ, এখানে অভ্যন্তরীণ রোধ হচ্ছে এস প্লাস হচ্ছে কি বলতো ভাই, জি। এই যে এটা হচ্ছে ভোল্টমিটারের অভ্যন্তরীণ রোধ, এই যে ভিতরের অভ্যন্তরীণ রোধ। ভাই এখানে অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ কত বলতো? আর ইকাল টু, যেহেতু প্যারালালে আছে, প্যারালালে থাকলে উপরে দুইটা গুণ, নিচে দুইটা যোগ। যোগ। এটা হচ্ছে অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ আর এটা হচ্ছে ভোল্টমিটারের অভ্যন্তরীণ রোধ, যেহেতু দুইটা কিসে আছে, সিরিজে থাকলে সরাসরি কি বলো, যোগ। তাহলে ভাই এখন যদি বলি, এখানে তোমাদের বলি, তাহলে কি হবে ভাই বলো তো? তোমরা কি লিখবা? বর্তনীতে ভোল্টমিটার লাগানো হয় কিসে? আমি সংক্ষেপে লিখলাম প্যারালালে, প্যারালালে, ঠিক আছে? তাহলে ভোল্টমিটার কিভাবে লাগানো হয়? প্যারালালে। প্যারালাল। এই এখানে দেখো তো ভোল্টমিটারের মধ্যে গ্যালভানোমিটারের সাথে শান্ট কিভাবে লাগানো হয় বলো তো? শান্টেরও লাগানো হয় কিসে বলো তো? শান্ট লাগানো হয় সিরিজে না হ্যাঁ হয়? সিরিজে ভাই, এর সাথে এটা মিল করতেছি, এর সাথে এটা মিল, ঠিক আছে? এর সাথে এটা শান্ট লাগানো হয়। পাল্লা বৃদ্ধি করার জন্য দেখো তো ভাই, এই আরটা লাগাইছি কি বলতো ভোল্টমিটারের সাথে, তাও সিরিজে না? হ্যাঁ পাল্লা বৃদ্ধির জন্য হ্যালো, পাল্লা বৃদ্ধির জন্য তাহলে কিভাবে লাগাবো? হ্যাঁ ক্লাস নিচ্ছি, ক্লাস। তাহলে পাল্লা বৃদ্ধির জন্য কি করবো ভাই বলো তো? এই যে পাল্লা বৃদ্ধির জন্য এই আরটা কিভাবে লাগাইছি বলো তো? ভোল্টমিটারের সাথে কিসে? সিরিজে। আর ভোল্টমিটারের সাথে সিরিজে লাগাতে হবে। ভোল্ট এর সাথে কিভাবে লাগাবো? সিরিজে। লাগাতে হবে। ভাই আজ এই পর্যন্ত, এই অধ্যায় শেষ, ঠিক আছে? জি এই স্যার। ভিডিও আমি হচ্ছে আপলোড করে দিচ্ছি, তোমরা হচ্ছে